হেই, কি অবস্থা সবার? আমি জাহিদ। বিশেষ কেউ না। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। কয়েকদিন আগে আমি আহমদ সাবার একটি বই মরম বিলাস পড়ে শেষ করলাম। এই উপন্যাস অন্যরকম একটা উপন্যাস, ওনার লেখা। এটা হচ্ছে মানুষের ভিতরকার দ্বৈত সত্তা, তারপর হচ্ছে তার রাজনীতির কারণে মানুষ যে নিজের মধ্যে পরিবর্তন আনে, রাজনীতির কারণে সে ধর্ম বা সমাজকে ভুল দিকে প্রভাবিত করে। ব্যাপারগুলো উনি তুলে ধরার চেষ্টা করছেন এই উপন্যাসে। আহ, যখন আমি বইটা পড়ে শেষ করলাম, আমি কিছুটা শক হয়েছি পুরা গল্পটা পড়ে আর কি। কারণ হচ্ছে এখানে যে প্রধান চরিত্র মাওলা বক্স, তিনিও অকপটে তার জীবনের যে ভুলগুলা বা হচ্ছে অপরাধগুলাকে সে বর্ণনা করতে থাকে। কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব বা কোনো অপরাধ বোধ তার কথার মধ্যে থাকে না। তারপরেও যে গল্পটা শুনতেছিল তার অ্যাসিস্ট্যান্ট, ও ব্যাপারটাকে একটা পর্যায়ে আর মেনে নিতে পারতেছিল না। যেমন আমরা দেখি যে তার প্রথম জীবনে তার ভাবির সাথে যে তার সম্পর্ক, সেখানে সে সে তার তার চাহিদা মেটানোর জন্য সে ওনার সাথে একটা সম্পর্কে যায় এবং এটা কন্টিনিউ করে, কিন্তু তার মধ্যে কোনো অপরাধ বোধ ছিল না। সে তার পুরা অপরাধটার জন্য সে তার ভাবিকে দায়ী করে। অন্যদিকে সে যখন স্কুলে পড়তেছিল ওই সময়টাতে সে তার প্রধান শিক্ষকের ঘরে আগুন দেয়। সে এখানে একটা একটা পরিবেশ ক্রিয়েট করে যেখানে সে দেখায় যে সে মুসলিম বলে তার উপর জাস্ট অমানবিকতা করা হইতেছে। তাকে তাকে নানাভাবে ছোট করা হইতেছে, যার কারণে সে তার অপরাধটাকে জাস্টিফাই করে, অনেক উস্কে দেয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আবার আমরা দেখি যে তার যে রাজনৈতিক ক্ষমতার জন্য সে অনেকগুলা কাজ করে যেগুলা নৈতিকতা বিবর্জিত। তো আমার যেটা মনে হয়েছে পুরো গল্পটা পড়ার পরে, এখানে হচ্ছে মানুষের ভিতরকার দ্বৈত সত্তা, যেটা মানুষ নিজেদের মধ্যে, নিজেদের বাইরে একটা রূপ, ভিতরে আর একটা রূপ, এখানে এই জিনিসটা তুলে ধরা হয়েছে। আমি অনেক আগে একটা গল্প পড়ছিলাম, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। ওকে, ওইখানেও কিছুটা হচ্ছে এই টাইপের একটা বর্ণনা ছিল। ওখানে বলা হয়েছিল যে ডক্টর জেকিলের বাহ্যিক একটা রূপ, আবার মিস্টার হাইড নামে তার আরেকটা সত্তা ছিল। তো দেখা যায় যে ওভারঅল আমাদের সমাজে বেশিরভাগ মানুষ আমরা মুখোশ পড়ে থাকি। আমরা সমাজের সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করি, আমাদের যে যে প্রেজেন্টেশন, ওটা একভাবে দেখা যায়, কিন্তু আমরা ভিতরকার মানুষ হচ্ছে ভিন্ন। তো আমাদের যেটা করা উচিত, আমাদের ভিতরটাকে সংশোধন করা উচিত, বা এই গল্পগুলো থেকে আমরা এটা শিখতে পারি হচ্ছে আমাদের মধ্যে পরিবর্তন আনা উচিত, নিজেদেরকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা উচিত। লাইক আমি ভিতরে যাক, বাইরেও তা। এটা আমার মনে হয় যে এটাকে জাস্ট